গাইস দেখেন, ঈদের আজকে ৪র্থ দিন, ঠিক আছে? সেই প্রথম দিন থেকে যে এই যে শুরু করছে সাজগোজ আর সাজগোজ, মানে বাইরে যেতেই হবে তাদের, মানে ঈদ যতদিন আছে ততদিন তারা ঘুরবেই। এই ঈদ থাকুক আর ঈদ না থাকুক, মেয়েরা সাজবো, মেয়েরা আচ্ছা ঠিক ঘুরবে, আছে, এটাই স্বাভাবিক। আচ্ছা তুমি সাজগুজু করো, তুমি বাসায় ছবি তুলো, বাসায় ঘুরো, কিন্তু বাইরে যেও না, ঠিক আছে? কেন যাবো না কেন? তুমি ঈদের ভুলে দিনে তো গেছো? ঘুরতে গেছি, ঈদের পরের দিনও তো ঘুরতে তুমি গেছি। মোহাম্মদপুর এলাকায় থাকো, মোহাম্মদপুর আল্লাহ, এখন বেশি আর উৎপাত চলতেছে, ঈদের আমার দিন তো- নিরিবিলি এলাকা। হ্যাঁ, তুমি কি ভুলে গেছো গা? আমরা আমার তো মনেও নাই। হ্যাঁ। পরশু দিনও তো এই ধানমন্ডি যা ঘুরে এলাম, তুমি আমরা তো আমার নিরিবিলি মনেও এলাকা করায় দিয়ে দাও ঘুরে নাই। আসছি। তুমি জানো আমি যে বুকের ভিতরে হাত দিয়ে রাখছি যে আল্লাহ কোনো বিপদ যেন রাস্তায় না আসে। আল্লাহ গাইস, আমার তো মনেই ছিল না যে আমরা মোহাম্মদপুরে থাকি। হ্যাঁ, এই যে কয়দিন আগে কি হয়েছে তুমি জানো? কয়দিন আগে কি হয়েছে? আমি ফজরের নামাজ পড়ে আসছি, তার নামাজের 15 মিনিট পর আমাদের এই টিক্কাপাড়া থেকে এরকম একটা কাজ হয়েছে। আল্লাহ, তুমি জানো গাইস, কি কমু, পরিস্থিতি অনেক খারাপ। আপনারা যারা ফজরের নামাজ পড়তে যাবেন অবশ্যই নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন, বুঝছেন? কারণ পরিস্থিতি খুবই খারাপ। এখন ঈদ সিজন তো, আপনার সবাই মনে করেন আপনার গ্রামের বাড়ি গেছে, বুঝছেন? ঢাকা শহর পুরা ফাঁকা, আর এই ফাঁকা অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করতেছে, তাই না? তুমি পানা? যাবো, কিন্তু এই আশপাশে আমাদের এলাকায় তো রেস্টুরেন্টের অভাব নেই। আর ঘুরতে কই যাবে এই বড় রোদের ভিতরে? এই যে পিছনে যাবো, এই তোমার এই যে সুন্দর মতন এই মুখটা পুইরা যাবো গা। আর আমি তো রোজা, পুইরা তো গেছে। আমি চাইতাছি না এই রোজা রাইখা কোনো জায়গায় ঘুরতে যাই, বুঝছো? আমরা ইফতারি বাইরে করো। ইফতারি বাইরে করবা, রেস্টুরেন্টে তুমি জায়গা পাইবা? রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। কেন কে বুঝলে গেছো গা? ওই দিন তুমি ধানমন্ডি থেকে ঘুরে আইসা তুমি নাহারা আইসা খাইতে বসছো, বুঝলে গেছো গা? গাইস, গাইস এত ভিড়, এত মজার একটা ভিড়, সিন কি জানেন? আল্লাহ। আমরা ধানমন্ডি গেছি, আর দুইটা বাচ্চা নিয়ে আপনার ক্যারি করা একটা এক প্রকার একটা ঝামেলা, বুঝছেন? তো সেখানে যে আমাদের কি হয়েছে জানেন? আপনার ওই যে পার্কে যে স্টেজটা, হ্যাঁ আপনার 8 নম্বরের ধানমন্ডি স্টেজের চতুর্দিকে ঘুরলাম, একটা বসার কোনো প্লেস নেই, আর উল্টা যেখানে মানুষ বসতো ওইখানে এখন রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছে, মানে এরকম একটা অবস্থা। আর যে গরম, আল্লাহ। তো ওইখান থেকে লাস্টে কি করলাম, আমরা কিছুক্ষণ সময় দিয়ে পরে চলে আসছি। আইসা রেস্টুরেন্ট কয়েকটা ঘুরলাম, মানে পেলাম না বসার কোনো জায়গা। পরে ওইখান থেকে আসার পর আমরা আমাদের এলাকায় মনে করেন একটা হোটেলে বসে আমরা ওইখানে মজাদার চাপ খেয়েছি ওইখানে। চিকেন তো চাপ। শোনো, তো রেডি হচ্ছে, ভালো কথা। তো বেশি দূরে যাব না, এই আশপাশে থেকে ঘুরে আসবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু হ্যাঁ। ইফতারি বাইরে করবো। আচ্ছা ঠিক আছে, ওকে।